রাজ্যে নিয়ম বেঁধে দেওয়ার চেষ্টা চলছে যে নারীদের জন্য কাজের একটা লিমিটেশন থাকবে, এই টাইমের মধ্যে নারীদের কাজ শেষ করতে হবে। কেন? একজন নারী কি কোনো পুরুষকে ধর্ষণ করছে বলে এরকম নিয়ম চালু হচ্ছে? সন্দীপ ঘোষের দুর্নীতির নমুনা তো আপনারা অলরেডি পেয়ে গেছেন। না হলে স্বাস্থ্য দপ্তরে তার সম্পর্কে যারা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন অভিযোগ করে, সেই অ্যাপ্লিকেশনের অরিজিনাল কপি কি করে তার ঘর থেকে উদ্ধার হয়? তাহলে বুঝতে পারছেন যোগসূত্রটা কোথায় বাধা রয়েছে। সাধারণ মানুষের এটুকু বুঝতে আর বাকি নেই, সেটা প্রত্যেকেই বুঝে গেছে। এবার ভেবে দেখুন, একজন ডাক্তার, সে তো নিছকই সাধারণ জীবনযাত্রা করা একজন মানুষ, তার অকারণ কেন শত্রু হতে পারে? সে যদি এতই ভালো মানুষ হবে তাহলে তার সঙ্গে বাউন্সার কেন রাখা হতো? 24 ঘন্টা বাউন্সার নিয়ে তিনি চলাফেরা করতেন, তাহলে কি তার জীবনের ভয় ছিল? তিনি এমন কি কাজ করতেন ডাক্তারির পাশে পাশে যে বাউন্সার না রাখলেই নয়? জানা যাচ্ছে সন্দীপ ঘোষ হসপিটালে তুলো পর্যন্ত বিক্রি করেছে। রক্তমাখা তুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে সেগুলোকেও বিদেশে পাচার করেছে অর্থের বিনিময়ে। দুর্নীতিগ্রস্ত এই সন্দীপ ঘোষ অন্যায়ভাবে টেন্ডার পাস করিয়েছে কোটি টাকার বিনিময়ে, এবং এই কোটি টাকার মধ্যে 20% ঢুকতো তার অ্যাকাউন্টে, বাকি 80% কোথায় যেত? এই কোথায় যেত কিংবা কোথায় কোথায় যেত, এই জায়গাগুলোই কিন্তু আমাদের জানতে হবে। কারণ সন্দীপ ঘোষেই কিন্তু তিলোত্তমা শেষ নয়। তিলোত্তমা এমন কোনো রহস্য জেনে গেছিল, যেই রহস্য উদ্ঘাটন করতে গেলে আমাদেরকে এই আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর করে তুলতে হবে। এই সন্দীপ ঘোষেই যদি বিষয়টা শেষ হয়ে যায়, তাহলে কিন্তু এই 80%-এর পেছনে কারা কারা আছে সেটা আমরা কোনো দিন জানতে পারবো না। আবারও বারবার ঘটতে থাকবে এই ধরনের ঘটনা। রাজ্যে নিয়ম বেঁধে দেওয়ার চেষ্টা চলছে যে নারীদের জন্য কাজের একটা লিমিটেশন থাকবে, এই টাইমের মধ্যে নারীদের কাজ শেষ করতে হবে। কেন? একজন নারী কি কোনো পুরুষকে ধর্ষণ করছে বলে এরকম নিয়ম চালু হচ্ছে? পথে ঘাটে অন্ধকারে নির্জন গলিতে কোনো নারী কি কোনো পুরুষকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে হত্যা করছে, নাকি পুরুষরা করছে? তাহলে নিয়মটা নারীদের জন্য কেন? কেন কোনো পুরুষদের জন্য নিয়ম নেই যে তোমাদের এই সময়ের মধ্যে বাড়িতে ফিরতে হবে, না হলে অ্যারেস্ট করা হবে? আজকে একই মা যখন তার মেয়েকে বলছে বাড়ির থেকে বেরোনোর সময় সময় মতো ফিরবি, গিয়ে ফোন করবি, এসে ফোন করবি, সব কিছু, কিন্তু পাশাপাশি তার ছেলেকে কিন্তু এই শিক্ষা দিচ্ছে না যে তুমি পথে বেরোচ্ছ ঠিকই, কিন্তু কোনো মেয়েকে কিন্তু অপমান করো না, কোনো মেয়েকে কিন্তু কুনজরে দেখো না। কেন বলুন তো? কারণ আমাদের বাড়ির থেকে শিক্ষাটা তৈরি হচ্ছে না বলে। তাই এই ক্ষেত্রেও এসে সমাজের নিয়মটা এমনভাবে তৈরি হয়েছে যে মেয়েদেরকেই সবসময় পিছু টান দেওয়া হচ্ছে। বাঁচিয়ে রাখতে হবে, কিন্তু বাঁচানোর জন্য মানসিকভাবে যে শিক্ষাটা দেওয়া প্রয়োজন সুস্থ রাখবার জন্য, সেই ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে না। এটাতে কিন্তু আরও বৃহৎভাবে প্রমাণ পাচ্ছে যে আমাদের রাজ্যের পরিস্থিতি কতটা দুর্বল, যেখানে মেয়েদের জন্য নিয়ম বরাদ্দ, ছেলেদের জন্য নয়। একবার ভেবে দেখুন, আজকে মেয়েদের জন্য এই নিয়মগুলো না করে পরিবেশটাকে সুস্থ করার পেছনে বিশেষভাবে কোন বিষয়ের উপর ফোকাস দেওয়া উচিত সেটাকে না ভেবে কেন বারবার ভুল পথেই আমাদের রাজ্য এগোচ্ছে? কেন ছেলেদের মেন্টালিটির উপর কোনো নিয়ম চালু হচ্ছে না? কেন মানুষ এত বিকৃত? আজকে উত্তরপ্রদেশে যে ঘটনাটা ঘটেছে, যারা উপভোগ করেছেন ঘটনাটা, ভিডিও ক্যামেরায় বন্দি করেছেন ব্যবসা করবার জন্য, যারা যারা দাঁড়িয়ে দেখছেন, শুধু কি একজন তাকে ধর্ষণ করেছে? আমার মতে প্রত্যেকে ধর্ষণ করেছেন, যারা যারা দেখছিলেন তারাও, কারণ তারা মজা নিচ্ছিলেন, মেয়েটির আর্তনাদের মজা নিচ্ছিলেন, মেয়েটির উপর হওয়া অত্যাচারের মজা নিচ্ছিলেন। তাই সমশাস্তি প্রত্যেকের হওয়া উচিত, শুধুমাত্র তাকে নয় যে এর পেছনে প্রত্যক্ষভাবে দায়ী। এই নিয়মগুলো যেদিন চালু হবে, যে যে দেখবে এবং যে এই কাণ্ডগুলো করবে প্রত্যেকের ক্ষেত্রে সমান হবে, তাহলে বোধহয় এই অপরাধগুলো অনেক অংশে কমে আসে। তাই নিয়মটা ঠিক লোকের উপর ঠিকভাবে করা উচিত। ভুল নিয়ম সৃষ্টি করে মানুষকে ভুল পথে চালনা করার চেষ্টাগুলো
দয়া করে কেউ করবেন না। আজ এই পর্যন্ত, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।